আসুক না কেন আমাদের কিছুই করতে পারবে না। আমি নারীদেরকে যে কথা বলে গেলাম, দেশ গ্রামের লোকেরা কিন্তু মাঠে চাষবাস করতে যায় না ভাই? গল্প করছে এটা কিন্তু আদেশ করেন না। তা চাষ করতে যাওয়ার পরে একদিন একটা চাষি দেখলো দুটো পাথর পড়ে আছে। কি পড়ে আছে ভাই? পাথর পড়ে আছে। তো পাথর দুটো ও তুললো, তোলার পরে বলছে দুটো পাথর যেখানে আছে কি কাজ আছে বলে পাথর দুটো যখন ঘষা দিল, ঘষা দেওয়ার পরে একটা দৈত্য বার হয়ে আসলো। কি বার হয়ে আসলো? দৈত্য বার হয়ে আসলো। আসার পরে বলছে, মালিক তুমি কি চাও? তুমি যেটা চাইবে, তুমি যা পাবে তোমার পাশের বাড়ি কিন্তু তার ডবল পাবে। দৈত্যটা বারে বললো, এই ঘষা যখন দেবে তুমি আমি তোমার সামনে হাজির হব এবং তুমি যা চাইবে, তুমি যেটা পাবে তোমার পাশের বাড়ি তার ডবল পাবে। ওই চাষি চিন্তা করছে পাথরটাতে বলে চলে গেল। ও পাথর দুটো খুব যত্ন করে রেখে দিয়েছে। চাষি ভাই চাষ করার পরে বাড়ি ফিরে এসে বলছে, বিবি সাহেবের কাছে বলছে, এই পাথর কিন্তু মোটে তুমি ঘষা লাগাবে না, এই পাথর তুমি মোটে ঘষা লাগাবে না। নারীদের খোঁজ পেল স্বামী যে কথাটা বলে বারণ করবে, ও কিন্তু আড়ালে চুপি চুপি সেটা করার চিন্তা ভাবনা নেবে না ভাই? স্বামী যেটা বারণ করবে সেটা বেশি করার চিন্তা করবে। ও তো ওই পর্যন্ত বলে পাথর দুটো খুব যত্ন করে রেখে দিয়েছে। আবার তারপরের দিন বা 2 দিন হোক 4 দিনের পরে যারা মাঠে যারা কাজ করতে হয় কাজ করতে চলে গিয়েছে। যাওয়ার পরে বিবি সাহেব চিন্তা করছে, আমার স্বামী তো দুটো পাথর দিল, তো পাথর দুটো ঘষা লাগাতে বারণ করলো, আমি আজকে ঘরে যখন এই ঘষা লাগিয়ে দেখব। তো মহিলা যখন সে ঘষা দিয়েছে তার একটা দৈত্য সামনে এসেছে। আসার পর বলছে, মা কি চাও? বলছে, কি চাও তুমি জানো না? আমার ঝুপড়ি ঘরে বাস করছি, আমার একতলা ঘর চাই, আমার একতলা ঘর চাই। যা তো বলার পরে এখন দৈত্য যে বলেছিল ওর একতলা ঘর হয়ে গেছে। ঝুপড়ি ঘরে থাকতে একতলা ঘর হয়ে গেছে। আচ্ছা পাশের বাড়ি কতলা হবে? পাশের বাড়ি যত ঘর তো কতলা হবে? 2 তলা হবে। এখন পাশের ঘর তো সব 2 তলা গেছে। ও কিন্তু ঘর থেকে তো বার হয় না, আবেগে আছে যে আমার একতলা ঘর পাকা ঘর হয়ে গেছে। খুব খুশির সঙ্গে আছে। চাষি ভাই চাষ করার পরে ঘরে ফিরছে, এলাকার থেকে মনে চিনতেই পারছে না, সব তো 2 তলা ঘর, আমার ঘর গেল কোথায়? আমার ঘর গেল কোথায়? খুঁজতে খুঁজতে অনেক চেষ্টা করে দেখলো ঠিক আমার বউ কাণ্ড ঘটেছে। হ্যাঁ, বলার পরে এখন খুঁজে ডাক্তার ঘরে পা ঢুকলো। বলছে, হ্যাঁ গো, তোমাকে তো বারণ করলাম ঘষা দিতে, তুমি ঘষা দিয়েছো কেন? বলছে, তোমার অসুবিধা কি হয়েছে? ঝুপড়ি ঘরে ছিলাম, দেখো কত সুন্দর পাকা ঘর হয়েছে দেখো। বলছে, তুমি তো পাকা ঘর দেখছো, বাইরে বার হয়ে একবার দেখো, বাইরে বার হয়ে একবার দেখো। তো যখন বাইরে বার হয়ে দেখলো সবার তো 2 তলা ঘর, আর আমার তো 1 তলা ঘর। মেয়ে ছেলের মন ও তো সহ্য করতে পারে, আগে গড়গড় করছে। হ্যাঁ, কি করে এখন? আবার ঘরের ভিতরে ঢুকে এসে পাথর দুটো নিয়ে ঘষা দেবে। কি করবে? ঘষা দিচ্ছে, পাথর দুটো বের করে নে। যখন ঘষা দিয়েছে দৈত্য সামনে সাজিয়ে বলছে, কি চাও মা? ও তুমি কি জানো না? আমার 1 চোখ কানা করে দাও। কি বলছে? যে আমার 1 চোখ কানা করে বন্ধ করে দাও। আচ্ছা ও যদি 1 চোখ বন্ধ, পাশের চোখের কত বন্ধ হবে? ওই কত হবে? 2 চোখ বন্ধ হবে। নারী জাতই এমন জাত যে ওর অপরের কিন্তু ভালো চাইবে না বলে, যে আমার 1 চোখ কানা করে দাও, সবার 2 চোখ কানা হয়ে অন্ধ হয়ে যাবে, আমি ভালো থাকবো। আর ভাই আমরা নারী জাত না, আমরা পুরুষ জাত, আমরা ওই চক্করে পা দেব না। হ্যাঁ, আমি গল্পটা বলেছি কিন্তু অন্য উদ্দেশ্যে বলেছি। আমি গল্প বলেছি অন্য উদ্দেশ্যে বলেছি। যে আমরা এখন দেখতে পাচ্ছি আমরা যে শরীয়তের হুকুম যে নামাজ পড়তে এসেছি, পড়তে আসেনি ভাই, এই নামাজটা কার বিধান? আল্লাহর বিধান। আল্লাহ জুমার দিনে নামাজটাকে আমাদের ফরজ করেছে, জুমার নামাজ। অন্য দিনে এই সময় নামাজ হয় জোহরের নামাজ, 4 রাকাত পড়া হয়, হয় না ভাই? কিন্তু জুমার দিনে এই সময় 2 রাকাত নামাজ ফরজ। আর 2 রাকাত কি ফুঁকে উড়ে গেল? উড়ে গেছে কি ভাই?
যদি আপনি ঘরে এখানে যদি জুমার নামাজ যদি না পড়েন, আপনি যদি ঘরে গিয়ে যদি পড়েন জুমার নামাজ না পড়ে কয় রাকাত পড়বেন? কয় রাকাত পড়বেন ভাই? 4 রাকাত হিসাবে চা আপনারা কয় রাকাত পড়বেন? বলছে আমরা তো পড়ি না আর পড়বো না, এটা আমরা কঠোর আছি, তাই না ভাই? এমনি তো জোহরের নামাজ পড়ি না, তো জুমার দিনকে পড়ে। আমার আপনার বাড়ির মা বোনেরা যারা নামাজ পড়ে, নামাজ পড়ার জন্য আপনারা যখন জুমার নামাজ পড়ে যখন ঘরে আসেন, আল্লাহর ঘরে যখন আসেন, বাড়ির মহিলা তখন বাড়ি থেকে নামাজ পড়ে পড়ে কি বলুন না? হাত তুলুন না, অসুবিধা কি আছে? পড়ে। অনেক মহিলা কিন্তু এটা জানে যে পুরুষরা জুমার নামাজ পড়ে বাড়ি ফিরলে তারপর পড়তে হয়। আচ্ছা, আযানটা মসজিদে দেওয়া হয় কেন? আযানটা মসজিদে দেওয়া হয় কেন? আপনাদেরকে সাড়া দেওয়ার জন্য তো। এখন যদি আযান বন্ধ থেকে নামাজ পড়তে আসবেন না, সরকার তো কিছু গত বছর গত 2 দিন আগে দেখেছেন তো, একজন মসজিদে আযান দিয়েছে বলে 2 লাখ টাকা জরিমানা হয়েছে, দেখেছেন? শুধু আযান দেওয়ার জন্য 2 লাখ টাকা জরিমানা। তাহলে হচ্ছে কি নামাজ পড়লে কত হবে সেটা আল্লাহ পাক জানে। কিন্তু এই আযানের অপেক্ষা আমাদের আল্লাহ পাক কিন্তু কোরআনের মধ্যে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ, বলছে হে ঈমানদার বান্দাগণ, তোমাদের জন্য যখন জুমার আযান দেওয়া হবে তোমরা এসো আল্লাহর অনুসরণ করার জন্য, তোমরা আল্লাহর বিধানটাকে পরিপূর্ণভাবে আদায় করার জন্য। ওয়াজারুল বাই, ব্যবসা বাণিজ্য সবকিছু ছেড়ে দিয়ে তোমরা আল্লাহর ঘরের দিকে এসো। আমরা সবকিছু ছেড়ে দিয়ে এসেছি তো, আসেনি? বলছে এই জুমার দিকে আসার পরে জুমার নামাজ যখন তোমরা আদায় করতে এসছো, এই জুমার নামাজ আদায় করার জন্য তোমাদের তালাবুল ইলম ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন, যে ইলম শিক্ষা করা তোমাদের জন্য ফরজ। তাই নারী চাই পুরুষ, যদি শরীয়ত সম্মত বা দুনিয়াবি ইলম যদি তোমাদের যদি না জানা থাকে, শিক্ষা যদি তোমাদের যদি না থাকে, তাহলে তোমরা শরীয়তের হুকুমকে দুনিয়াবি জিন্দেগি সুস্থ সবলভাবে চলতে পারবে। সেই শিক্ষার জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন পাক যখন নাযিল করেছেন, সর্বপ্রথম কোরআনের 5টা আয়াত নাযিল হয়েছে। কটা আয়াত নাযিল হয়েছে? সর্বপ্রথম কোরআন যখন আল্লাহ রাসূলের প্রতি যখন নাযিল হয়, সেই কোরআনের সর্বপ্রথম 5টা আয়াত নাযিল হয়েছে। সেই 5টা আয়াতের মধ্যে সর্বপ্রথম শিক্ষার কথা, পড়ার কথা এসেছে। আমরা তো শুধু শুনি না ভাই, কিন্তু আল্লাহ পড়ার কথা বললেন, যে যে কিতাব আমি পাঠালাম এই কিতাব তোমরা পড়বে আর বুঝবে, আর এই কিতাব অনুযায়ী তোমরা চলবে। যদি চলো তাহলে তোমরা দুনিয়াবি ব্যবসা বাণিজ্য, কাজ কারবার, লেনদেন, আদান প্রদান কিভাবে করতে হবে সেটা তোমরা শিখে নিতে পারবে। দুনিয়া ছেড়ে পরকাল গমন করার পরে সেখানে শান্তি সুখময় জায়গা তোমাদেরকে দেওয়া হবে, সেই জিন্দেগিটা কেমন বানাতে হবে সেটাও তোমরা জানতে পারবে। আজকে আধুনিক শিক্ষা চালু হয়েছে, দেখেছেন যে সমস্ত ছেলেপুলেরা খুব জেহেনি ব্রেন বুদ্ধি ভালো আছে, ইন্টারনেট মারফত, অনলাইন মারফত শিক্ষা দেওয়া হচ্ছে, হয়নি ভাই? আমাদের মাদ্রাসা বোর্ড থেকে মাদ্রাসা এই আরবিওর অনলাইনে চলছে। কিন্তু যে সমস্ত আপনাদের সন্তানেরা যারা মক্তব, মাদ্রাসা বা স্কুলে যারা পড়তে যায়, তাদের শিক্ষা ব্যবস্থাটা আমরা যদি একটু উন্নত মান যদি না করতে পারি, তাহলে কিন্তু আমাদের পরের বাচ্চারা যারা মানুষ হওয়ার কথা তারা অমানুষ হয়ে যাবে। তাদেরকে শুধু হয়তো জেনারেল শিক্ষা দিলেন, শরীয়তের কোনো শিক্ষা দিলেন না, বা শুধু শরীয়তের শিক্ষা দিলেন, তার জেনারেল শিক্ষা দিলেন না, সে কিন্তু চলাটাকেও একটু কষ্টকর হয়ে যাবে। ওই জন্যে আজকে বিভিন্ন এলাকায় দেখেছেন মাদ্রাসায় তো দ্বীনি শিক্ষা হয় এবং দুনিয়াবি শিক্ষা সেখানে দেওয়া হয়। মসজিদে মাদ্রাসা, মসজিদের মধ্যে দ্বীনি শিক্ষা দেওয়া হয়, দুনিয়াবি শিক্ষা দেওয়া হয়। এখন যে সমস্ত বাচ্চাদের দ্বীনিয়াত বই পড়ানো হয়, আগে যে নুরানি কায়দা, বগদাদি কায়দা পড়ানো হতো, তাতে শুধু আরবি থাকতো, উপরে বাংলা কি কায়দা পড়তে হবে সেটাই ছিল। ওলামারা চিন্তা করে দেখলেন যুগ হিসেবে, পরিস্থিতি হিসেবে সন্তানদেরকে সেরকম শিক্ষা দিতে হবে।
যদি বলি আগের মডার্ন যুগে আমি আমার দাদা এখান থেকে সাইকেল চড়ে কলকাতায় গেছে, হ্যাঁ, এখন আমি সাইকেল চড়ে কলকাতায় যাব, তোমার এক ধাক্কায় উড়িয়ে দেবে, দেবে না ভাই? আগে মডার্ন যুগে দেখেছে আমার চাচা আমার দাদারা তারা লুঙ্গি পরে সব জায়গায় ঘুরেছে। এখন মডার্ন যুগে কিছু কিছু জায়গায় এখন লুঙ্গি পরা নিষেধ করে দিয়েছে, লুঙ্গি পরে ঢুকতে পারবে না, আছে না নেই? আছে। তাহলে সেই যুগের হিসেবে আমাদের সেরকম মডার্ন সাজতে হবে, ছেলেপুলেদেরকে সেরকম শিক্ষা দিতে হবে। আজকে দুনিয়াতে বই যেখানে শিক্ষা দেওয়া হয়, তাদের নৈতিক শিক্ষা দেওয়া হয়, তাদের ভাষা শিক্ষা দেওয়া হয়, তাদের ইসলামিক জ্ঞান শিক্ষা দেওয়া হয়, তাদের শরীয়ত সম্মত চলতে কি শিক্ষা দেওয়া হয়। শুধু আমরা মনে করলাম ভাত খাওয়ার সময় কোরআন হাদিস মানতে হয়, আর পেশাব পায়খানা গেলে কোরআন হাদিস মানতে হয়, আর নামাজ পড়তে গেলে কোরআন হাদিস মানতে হয়, আর বাকি জায়গায় মানতে আমাদের নেই। এটাই আমার। কিন্তু 24টা ঘন্টা আপনি যখন বিছানায় শোবেন আর ঘুম থেকে যেটা উঠবেন এটা আপনার ইবাদত হবে, কিন্তু আমরা সেই শরীয়তের সেই বিধান আমাদের জানা নেই বলে আমরা কিন্তু সেগুলো পালন করতে পারি না। ওই জন্য ভাই আমার বলার উদ্দেশ্য এটাই, যে সমস্ত বাচ্চারাই দুনিয়াতে এখানে পড়তে আসে, আপনাদের যাদের সন্তানেরা আসে বা যাদের আসার বাচ্চাদের দেওয়ার চিন্তা ভাবনা আছে, তাদের দেশের দিকে একটু আমরা খেয়াল রাখবো। এই যে দ্বীনি শিক্ষার যে কেন্দ্র যে মসজিদ থেকে শুরু হয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাত থেকে মসজিদে নববী থেকে দ্বীনি তালিম শুরু হয়েছে, তারপরে তো মাদ্রাসা এসেছে। সেই দ্বীনি তালিমের জায়গায় আমরা খুবই গাফলতি। আজকে আমাদের জাতি ভিন্ন জাতির থেকে এত পিছিয়ে কেন দেখা যায়? আমি কয়েক বছর কিছুদিন আগে একটা বিয়ে বাড়ি হলে একটা অনুষ্ঠান হলে সেখানে আমাদের সব টাকা বার হয়ে আছে। আমার সন্তান স্কুল মাদ্রাসা কলেজে পড়তেছে, তার একটা জিনিসের প্রয়োজন হচ্ছে, সেখানে পয়সার অভাব আমাদের। আমার একটা বিয়ে বাড়ি অনুষ্ঠান হলো, বেড়াতে থাকতে আমার বন্ধুবান্ধব প্রোগ্রাম হচ্ছে, সেখানে আমার সব টাকা বার হয়ে গেল। আমার সন্তান পড়তে যাচ্ছে, সেখানে আমার পয়সা নেই। এই জন্য আমাদের সমাজটাকে এত পিছিয়ে গেল। সব জায়গায় যদি সুবহানাল্লাহ বলে কিন্তু কাজ যাবে না। পেশাবখানা পড়তে গিয়ে পেশাব বেরোচ্ছে না, বলছে সুবহানাল্লাহ। ওখানে সুবহানাল্লাহ পড়ার জায়গা? হ্যাঁ, যখন রাস্তা দিয়ে হাঁটতেছে টক্কর খেয়েছে, টক্কর কেন বলছে আলহামদুলিল্লাহ, ওখানে আলহামদুলিল্লাহ জায়গা? তা কোন জায়গায় কি করতে হবে সেটা আমরা যদি এখন না শিখি, আমাদের যেখানে প্রয়োজনীয় আছে সেই জায়গায় আমরা খরচা করবো না, অপ্রয়োজনীয় জায়গাতে আমরা সেখানে খরচা করবো। কিন্তু এই খরচার দায় কিন্তু আমাদের একদিন দিতে হবে। আপনি মনে রাখবেন, আপনার সন্তানকে দ্বীনি শিক্ষা দেওয়ার জন্য, আপনার এলাকার সন্তানদেরকে দ্বীনি শিক্ষা দেওয়ার জন্য আপনি যে পয়সাটাকে তাদের পেছনে ব্যয় করেছেন, ইনশাআল্লাহ কবরে শুলে তার প্রতিফল বুঝতে পারবেন, তার আগে বুঝে আসেন। যদি নগদ যদি দিত, আমাদের সাহাবারা জিন্দেগি তো নয়, সাহাবাদের তত পাক্কা মজবুত ঈমান তো আমাদের নয়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা রাস্তাতে হেঁটে আসছেন, মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা শরীর অসুস্থ, বলছে তা তোমরা কি খাবে? না আনার ডালিম খাবে বা বেদানা খাবে বলে উনি একটা কিনে নিয়ে আসছেন। কিনে নিয়ে আস্তে আস্তে রাস্তার মধ্যে একটা ফকির দেখা হলো। ফকির দেখার পরে যে আল্লাহর নবীর সাহাবী, আমি খুব ক্ষুধার্ত, আমাকে কিছু খেতে দাও। হযরত আলী দেখছেন আমার কাছে কিছু নেই, শুধু আসলে মা ফাতেমা জাহরা আমার বিবির জন্য একটা আপেল বা একটা বেদানা বা একটা ডালিম কিনে আসতে খাওয়ার জন্য, শরীরে অসুস্থতা, তো আমার কাছে এটাই আছে, আমি এটাকে ওকে দেবো, আচ্ছা হাফ ওকে দিয়ে দিই। ফকিরটাকে হাফ দিল, হাফ নিয়ে আসছে, আবার চিন্তা করছে আমি হাফ নিয়ে বাড়িতে কি করব, পূর্ণটাকে পুরো ওই বেদনাটাকে এই ফকির সাহেবকে দিয়ে দিই। উনি পুরো বেদনাটাকে ফকির সাহেবকে দিয়ে বাড়ি ফিরছেন। মা ফাতেমা জাহরা এদিকে আসেন, আমার স্বামী আমার শরীরে অসুস্থতা নিয়ে বেদনা নিয়ে আসবে, খাবো। স্বামী আসতেছে, আসার পরে দরজার কাছে এসে মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি দরজার গেট খুলে দিলেন। স্বামীর হাতে কিছু না দেখে আল্লাহর শুকরিয়া আদায় করলেন। কি করলেন? শুকরিয়া করে আলহামদুলিল্লাহ বললেন। আমার আপনার বউ হলে তাকে তাড়া করবে, হ্যাঁ, লাঠি কোথায় আছে ঝাঁটা কোথায় আছে তাড়া করবে। তো মা ফাতেমা জাহরা শুকরিয়া আদায় করলেন। করার পরে যখন বাড়ি থেকে যখন বসলেন, আলী গিয়ে বসে, দুই স্বামী স্ত্রী বসে আছে, এমন সময় একজন এসে দরজা খটখটাচ্ছে। কি করছে? দরজা খটখটাচ্ছে। একজন সাহাবী এসে, তার মাথায় এখন
ডালিমে ভর্তি, এক থেকে ওই আনার বা ডালিম এক ঝোড়া নিয়ে এসে হাজির। দরজা খটখটানোর পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা গেট খুললেন। খোলার পর বলছে, আল্লাহর নবীর সাহাবী, এই নেন আপনার সেই বেদনাগুলো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ওর মধ্যে ছিল কটা? 10টা। তো যে সাহাবী নিয়ে গিয়েছিল সে গুনে দেখছে 10টা আছে, একটা নিয়ে লুকিয়ে রেখেছে। কটা লুকিয়ে রেখেছে? একটা লুকিয়ে রেখেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ঝোড়াটাকে নামিয়ে দেখে 1 2 3 করে গুনে দেখছে যে 9টা। বলছে এটা আমার নয়। কি বললেন? যে এটা আমার নয়। এ বলেছে অন্য কারণে তুমি ভুল করে এসেছে, তুমি নিয়ে চলে যাও। ওই সাহাবী তখন মুস্কি হাসছে, ইয়া আল্লাহর নবী সাহেব, এটা আপনার। বলছে আমি আল্লাহর রাসূলের মুখ থেকে শুনেছি আল্লাহ বলেছেন যে একের বদলে 10 পাবে। আমার 10টা যদি হতো তাহলে না বলতে আমার নয়, এটা অন্য কোন আল্লাহর কথা, তুমি সেখানে পৌঁছে দাও। তখন যে সাহাবী নিয়ে এসেছিল মুস্কি হেসে তখন ভিতর থেকে একটা বের করেছে, আলী তোমার ঈমান, এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমার নাম দিয়েছে শের খোদা আলী। এ আলী, তোমার জীবন, তোমার যে বিবি আল্লাহ যে দিয়েছেন সন্তুষ্ট চিত্তে তিনি মেনে নিয়েছিলেন, সেই রকম বিবি যদি আমার আপনার ঘরে যদি বানাতে পারে, আমাদের সংসারে কিন্তু সুখের সংসার। আপনার নাম রেখেছে ফাতেমা, কিন্তু কাজ তার আবু জেহেল ভাইরার মতো। বুঝতে ভাই? তো ওই জন্য ভাই সেই নারীদের শিক্ষা কোথায় দেব? নৈতিক শিক্ষাটা আপনারা এখন যাচ্ছেন গিয়ে বললে ও বলছেন তাকে কি বলেছেন বললে হবে? এখন অনেক বাড়িতে এখন পুরুষদেরকে নারীদের সালাম দিতে পারে, কে যে নিজের বিবিকে সালাম দেবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তখন বউটা মুখে দিকে চেয়ে বিবি করে হাসবে না ভাই? যে হ্যাঁ গো মসজিদে গিয়ে কি হয়েছে কিন্তু সালাম দিতে চাচ্ছে, হ্যাঁ, কিন্তু বিবির জন্য যে সালামটা দিয়ে দোয়া হলো, তার রহমতের দোয়া দেওয়া হলো, সে যখন এই ব্যক্তিকে স্বামীকে যখন সালামের উত্তর দেবে, রহমতের দোয়া হবে, সেই শিক্ষা তাকে দেওয়া হয়। ওই জন্য ভাই আমাদের ছেলেপুলেদের বাচ্চাদের যদি এখন থেকে দিনী শিক্ষা যদি দিই, ইনশাআল্লাহ তারা একদিন না একদিন ভালো জায়গায় পৌঁছাবে, আমাদের জন্য তারা মাগফিরাতের দোয়া করবে। যে সমস্ত বাচ্চাদের গার্জিয়ান এখানে আছেন, আগামী কাল শনিবার দিন আর রবিবার দিন দুদিন বাচ্চাদের পরীক্ষা আছে, দিনিয়াতের পরীক্ষা আছে। যে পরীক্ষার প্রশ্নগুলো করা আছে এগুলো আপনারাও পড়লে অনেক কিছু জানতে পারবেন। তো আপনাদের এখন দেওয়া যাবে না, পরে দেবো ইনশাআল্লাহ। শরীয়তের অনেক কিছু জিনিস ওর মধ্যে আপনারা জানতে পারবেন। বাচ্চাদের ভালো করে সাজিয়ে গুছিয়ে তাদের টিফিন করে পাঠাবেন। অনেক বাড়ির বাচ্চারা এখন আছে 9টার না বাজলে ঘুম ভাঙে না। নেই ভাই? আপনাদের বাড়িতে কেউ নেই তো বললি পায়? 9টা না বাজলে ঘুম ভাঙে না? আমি না একজন কটা ছেলে, হুজুর আপনি এই সকালে পরীক্ষা দিলেন, আমার তো ঘুম ভাঙবে না 10:30। আমরা শুনেছি 10:30টায় আপনারা কাজ একরস্ত কাজ হয়ে যায় আর 10:30টায় ঘুম ভাঙে। ওই জন্য সন্তানদেরকে সকাল সকাল ঘুম থেকে ওঠানোর ব্যবস্থা করুন, তাদের জেন শক্তি ভালো হবে। আর রাতের বেলা খাইয়ে দাইয়ে সবার শুইয়ে দেবেন। আপনি শুয়ে ফোন দেখছেন, আপনার বেটা আপনার সঙ্গে মুখ করে আব্বা তো কি দেখছে, আমি একটু দেখি। হ্যাঁ, খবরদার আপনি আমার সন্তানকে আপনার পেছনে শুয়ে দুটো দোয়া শেখান, ঘুমানোর দোয়া শেখান, ঘুমতে ওঠার দোয়া শেখান, সূরাটা শেখান। ওই পিছনে ঘুমানোটা আপনার সারা রাত তাহাজ্জুদ পড়ার সওয়াব আল্লাহ পাক আপনার আমার নামায় দেবেন। জয় বলুন সুবহানাল্লাহ। আসুন ভাই শুনুন।